প্রথম থেকে আমার এই চ্যানেল এডুকেশন ব্যাংক 24 দেখছেন, আপনারা দেখছেন আমি যতগুলো আপলোড দিয়েছি এ পর্যন্ত কিছু না কিছু একটা আমি ক্রিয়েটিভিটি রেখেছি। অর্থাৎ প্রতিটা রাইটিং কেন, স্পোকেন ইংলিশ কেন, নিত্য নতুন যাতে আমি কিছু আপনাদেরকে উপহার হিসেবে দিতে পারি সেটা সবসময় চেষ্টায় থাকি। আজকেও যে জিনিসটা নিয়ে এসেছি পুরো আলাদা রকমের বিষয়টা। কি বিষয় এমন যে আলাদা রকমের হয়ে গেল? দেখুন, শুধু টু আর টু দা এইটার পার্থক্য কি? টু আর টু দা, একটা সেন্টেন্স আমরা টু বসাচ্ছি, আরেকটাতে ডিটো রাখছি। বাম দিকে ডান দিকে যা আছে সবকিছুই ডিটো থাকবে, একটাতে শুধু টু আর একটাতে হচ্ছে টু দা। এইটুকুর মধ্যে দেখুন কতটা ডিফারেন্স হয়। এই জন্য ইংলিশ যেমন ইজি সাবজেক্ট, তেমনি না বুঝলে কিন্তু অনেক ডিফিকাল্ট। বিকজ এই জিনিসগুলো আপনাকে কিন্তু অনায়াসে জানতেই হবে, না হলে কিন্তু এতটা সহজে আপনাকে ইংলিশ আপনি ক্যাপচার করতে পারবেন না, আপনার আয়ত্তের মধ্যে আপনি আনতে পারবেন না। তো আজকে যে আইটেমটি নিয়ে এসেছি দেখুন কত সুন্দরভাবে। এই যে মনে করুন প্রথমে একটা সোজা দেখে নিচ্ছে, এই যে মনে করুন 2 নম্বরটা নিয়ে, এটা হচ্ছে গো টু স্কুল, গো টু স্কুল, আর এখানে নিয়েছি গো টু দ্য স্কুল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? The difference is that go to school, কিন্তু এখানে একটা শুধু এক্সট্রা ওয়ার্ড আমি বেশি নিয়েছি। কি নিয়েছি? the। তাহলে go to school, go to the school, তাহলে এর পার্থক্যটা কিন্তু পুরো চেঞ্জ। আমরা যদি ভাবি যে go to school, go to the school সেম, একই সেন্স, না, কখনো হতেও পারে না। তাহলে মানেতে আসি, প্রথমে আসছি go to school, পড়াশোনার জন্য বিদ্যালয়ে যাওয়া। বিদ্যালয়টা কিসের জন্য? বিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়েছে কেবলমাত্র সেখানে পঠন পাঠনের জন্য, পড়াশোনার জন্য। তাই বলে কি অন্য কাজ থাকে না? হ্যাঁ, সেটা মানে পরে আসছি। সাধারণত বিদ্যালয়ে কেউ যদি বলে গো টু স্কুল মানে কিসের জন্য যাচ্ছি? না, বিদ্যালয়ে পড়াশোনার জন্য, যেহেতু এটা হচ্ছে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, তো সেই সূত্রে গো টু স্কুল পড়াশোনার জন্য বিদ্যালয়ে যাওয়া। আমি যে মুহূর্তে ডিটা বেশি বসিয়ে দিলাম, গো টু দ্য স্কুল, মানে দেখুন টোটালি চেঞ্জ। কি করে? না, অন্য কোনো কাজে বিদ্যালয়ে যাওয়া। মনে করুন আই এম দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10 or 12, আমি 10 বা 12-এ পড়ি। আমি বিদ্যালয়ে যখন গো টু স্কুল মানে পড়াশোনার জন্য যাচ্ছি, গো টু দ্য স্কুল মানে আমি বিদ্যালয়ে কিন্তু যাচ্ছি, আমি সেই বিদ্যালয়ে পড়ি, কিন্তু আমি আজকে পড়ার জন্য যাচ্ছি না। মনে করুন আমার একটা হেড স্যারের সঙ্গে কিছু জরুরি কথা রয়েছে, বা আমার একটা ফর্ম ফিল আপ বা কোনো একটা অ্যাপ্লিকেশন কোনো জায়গায় আমাকে পাঠাতে হবে, তার জন্য কিছু তার কাছ থেকে পরামর্শ নেওয়া, বা কিছু অ্যাটেস্টেডের ব্যাপার রয়েছে, স্যারের কাছ থেকে আমাকে অ্যাটেস্টেড করতে হবে। তাহলে আমি গেছি কিন্তু আমার স্কুলে, আমার শিক্ষা প্রতিষ্ঠানে, এবং আমার হেড স্যারের সঙ্গেই দেখা করছি, কিন্তু পড়াশোনার পারপাসে নয়। আজকে অন্য যে বিষয়গুলো বলছিলাম যেমন অ্যাটেস্টেডের ব্যাপার রয়েছে, এই সূত্রে। তাহলে গো টু স্কুল পড়াশোনার জন্য বিদ্যালয়ে যাওয়া। বিদ্যালয়টা প্রতিষ্ঠানটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ সেখানে কেবলমাত্র পড়াশোনা হবে। আমিও পড়ি ক্লাস 12-এ, তো আমি গেছি কেন? পড়াশোনার জন্য বিদ্যালয়ে গেছি। আবার গো টু দ্য স্কুল, আমি গেছি স্কুলে সেই সেম, কিন্তু আজকে পড়াশোনার জন্য যাইনি। কি করে বুঝবো? এই যে এখানে দা নেই, এখানে দাটা নিয়েছি, এখানে গো টু স্কুল, এখানে গো টু দ্য স্কুল। দা মানে হচ্ছে বিদ্যালয়ে গেছি, কিন্তু পড়াশোনার কাজে নয়, অন্য কোনো কাজে গেছি। তাহলে গো টু স্কুল মানে পড়াশোনার জন্য বিদ্যালয়ে যাওয়া, গো টু দ্য স্কুল মানে অন্য কোনো কাজে বিদ্যালয়ে যাওয়া। ভিউয়ার্স আর লার্নার্স, দেখুন সিম্পল জিনিস, কিন্তু আমি যদি বিষয়টা না জানি তখন তো আমি স্বাভাবিক এখানে দি মানে আমরা তো কেউ এমনও বুঝতে পারি, এমনও বলতে পারি, যখন আমি এই জিনিসটা সঠিকভাবে জানবো না তখন টু দা স্কুল মানে আমি আমার স্কুলেই যাচ্ছি, দি নির্দিষ্ট স্কুল আমি যে স্কুলে পড়ি না, মানে টোটালি চেঞ্জ। গো টু স্কুল আলাদা, গো টু দা স্কুল আলাদা। যাই হোক, এই সমস্ত বিষয়গুলি আমি কিন্তু প্রতি মুহূর্তে আমার যতটা জানা আছে আমার চ্যানেলে এটাই দিতে থাকি। এই যে বললাম প্রতি মুহূর্তে ক্রিয়েটিভিটি, অর্থাৎ নিত্য নতুন কিছু আপনাদের সামনে আমি যাতে প্রেজেন্টেশন করতে পারি, প্রেজেন্টেট করতে পারি, এই জন্য প্রতি মুহূর্তে মোটামুটি আমি চেষ্টায় আছি। এর জন্য আপনাদের যদি কোনো দিক থেকে উপকারে লাগছে, আপনারা যদি উপকৃত হচ্ছেন, একটাই মাত্র আবেদন, যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের জন্য আমার থাকলে লট অফ থ্যাঙ্কস। যারা এখনো আমার চ্যানেলটাকে অনুসরণ করেন কিন্তু নন সাবস্ক্রাইবার হিসেবে রয়েছেন, কিংবা নিউ কামার্স যদি কেউ এসছেন, বিশেষভাবে আবেদন থাকবে যদি কোনো দিক থেকে ভালো লাগছে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের দয়ায় আমি কিন্তু অনেকটা এগোতে পেরেছি, আপনাদের দয়ায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। কারণ আজকে প্রায় এই 1.5 মাসের চ্যানেলটা নতুন, 1.5 মাস খানিক হতে যায়, 800-র কাছাকাছি সাবস্ক্রাইবার আমি পৌঁছে গেছি। 800 জন মতন আমার সাবস্ক্রাইবার হয়েছেন, অর্থাৎ আপনারা আমার পরিবারের
একেবারে সদস্য, পরিবারের সদস্য হয়ে উঠেছেন। আমি সত্যি খুবই আনন্দিত এবং আপ্লুত। আপনাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন ছাড়া আর আপনাদের আমার ঋণ পরিশোধ করার মতন আর কোনো রাস্তা নেই। যাক, এবার কাম টু দ্য ভাইটাল পয়েন্ট, কাম টু দ্য টপিক। তাহলে গো টু দ্য স্কুল যেমন বুঝলেন, এবার মনে করুন সিম্পলে নিলাম, মার্কেট নিলাম। মার্কেট মানে বাজার। বাজারে কিসের জন্য যাই? বাজার মানে আমার কিছু কেনাকাটার ব্যাপার রয়েছে, সে আনাজপত্র আনি, মাছ আনি, মাংস আনি, ডিম আনি, ভুসিমাল দোকানে যাই, কাপড় চোপড় দোকানে যাই না কেন, মার্কেট মানে কি বাজার। বাজার মানে বাজার করতে যাওয়া। তাহলে আমি যখন বাজার করতে গেছি, গো টু স্কুল মানে বিদ্যালয়ে গেছি কেন? পড়াশোনার জন্য। মার্কেট মানে বাজার করার জন্য। তাহলে গো টু মার্কেট মানে কি? কেনাকাটার জন্য বাজারে যাওয়া। গো টু মার্কেট মানে কেনাকাটার জন্য বাজারে যাওয়া। কিন্তু যেই মুহূর্তে আমি দা নিলাম, গো টু দা মার্কেট, ঘুরতে বা অন্য কোনো কাজে বাজারে যাওয়া। বাজারে গেছি কেনাকাটার জন্য নয়, কারোর সঙ্গে দেখা করার বিষয় রয়েছে, কাউকে একটা টাকা দেওয়ার রয়েছে, আমি গেলাম, অন্য পারপাসে টাকা দেওয়ার কথা ছিল, টাকাটা দিলাম, ফিরে এলাম। কিন্তু কোনো বাজার হাট আমি করছি না। আর দেখছেন কত সিম্পল ভাবে জিনিসটা, কিন্তু আমি যদি না জানি তাহলে আমার কাছে কিন্তু আর সিম্পলে থাকছে না, জাস্ট কমপ্লেক্সে চলে যাচ্ছে। তাহলে গো টু মার্কেট মানে কেনাকাটার জন্য বাজারে যাওয়া। যেই মুহূর্তে আমি শুধু দেটা অ্যাড করলাম, বেসিকটা নিলাম, গো টু দ্য মার্কেট, ঘুরতে বা অন্য কোনো কাজের জন্য বাজারে যাওয়া গেল। দেখুন গো টু অফিস, গো টু অফিস, অফিসে চাকরি করতে যাওয়া। অফিস বলতে আমরা সাধারণত বুঝি যে আমার সেখানে ডিউটি রয়েছে, কাজ করতে হবে 8 ঘন্টার জন্য। তো সেই সূত্রে গো টু অফিস, আমি অফিসে গেছি মানে অফিসে চাকরি করতে গেছি। যেই মধ্যে আমি ডাটা অ্যাড করে দিলাম, গো টু দ্য অফিস, অফিসে অন্য কোনো কাজে গেছি, অফিসেই গেছি, কিন্তু আমার যে ডিউটিটা রয়েছে, আমার যে কাজটা রয়েছে, সে কাজের জন্য নয়, অন্য কোনো পারপাসে আমাকে যেতে হয়েছে। তাহলে গো টু অফিস মানে অফিসে চাকরি করতে যাওয়া, গো টু দ্য অফিস মানে অফিসে অন্য কোনো কাজে যাওয়া। আসি প্রথমেরটা, এগুলো বুঝতে সুবিধা হবে বলে লেখার সময় আমার লেখা সেই রকমই মানে কর্তব্য ছিল, কিন্তু মাথায় ততটা আসেনি, এই জন্য এই জিনিসটা শেষে এলাম। গো টু সি, সি মানে কি? সমুদ্র। গো টু সি, নাবিক হিসেবে সমুদ্রে যাওয়া। সমুদ্রে আমরা যাই কেন? সমুদ্রে বিভিন্ন পারপাস, যেমন কেউ মাছ ধরতে যায়, কেউ বড় বড় জাহাজ চালনা করছে, কার্গো যাকে আমরা বলছি, অর্থাৎ মালবাহী জাহাজ নিয়ে যাচ্ছেন, প্যাসেঞ্জার জাহাজ যাচ্ছে, এই সমস্ত, অর্থাৎ তার কাজের জন্য যাচ্ছেন। সমুদ্রে যে কাজটা, সেই কাজটার জন্যই তিনি সমুদ্রে যাচ্ছেন, সেটা বলা হচ্ছে গো টু সি, নাবিক হিসেবে সমুদ্রে যাওয়া। যে কাজ আমার সমুদ্রে করার প্রয়োজন, সেই কাজের জন্য যাওয়া। গো টু দ্য সি মানে সমুদ্রে যে কাজগুলোর কথা বললাম সেটা নয়, জাস্ট বেড়াতে যাওয়া। কি বলবো, এক জাহাজের সঙ্গে আর এক জাহাজের একজন দেখা করতে যাবে, কিছু বিষয় বলার আছে, বলে দিল, চলে এলো, সেই সেই সমস্ত ব্যাপারে আমরা নিচ্ছি গো টু দ্য সি মানে সমুদ্রে বেড়াতে যাওয়া। তাহলে গো টু সি মানে নাবিক হিসেবে সমুদ্রে যাওয়া, সমুদ্রে যে আমাদের নিজস্বতা কিছু কাজ থাকে। গো টু দ্য সি মানে আমি কাজ করতে যাচ্ছি না, সমুদ্রেই যাচ্ছি, কিন্তু বিশেষ কাজে, যেমন ঘুরতে, বেড়াতে, এই সমস্ত ব্যাপারে। তাহলে প্রথম থেকে আসি, আমার চ্যানেলে দেখেছেন প্রতিটা জিনিস আমি যখন আপনাদের সামনে আপলোড দিচ্ছি, আমি জিনিসটা বুঝিয়ে দেওয়ার পরে আবার প্রথম থেকে একবার শেষবার আসি। তো আর একবার আপনাদেরকে রিপিটেশন দিই। গো টু স্কুল মানে এখানে তাহলে ফেরাকটা কি দেখলাম? দেখুন, জোড়া 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 জোড়া। তাহলে এই যে গো টু সি, গো টু দা সি, গো টু স্কুল, গো টু দা স্কুল, গো টু মার্কেট, গো টু দা মার্কেট, গো টু অফিস, গো টু দা অফিস। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? না এখানে টু, এখানে একটা শুধু বেশি রেখেছি দা। গো টু অফিস, গো টু দা অফিস। তাহলে টু গো গো, টু টু, সি সি, বেশিটা হচ্ছে দি। এই টু আর দির জন্য, টুর জন্য তার মানে আলাদা, দির জন্য আবার তার মানে আলাদা। তো গো টু সি মানে নাবিক হিসেবে সমুদ্রে যাওয়া, সমুদ্রে আমার যে কাজটা রয়েছে। গো টু দ্য সি মানে সমুদ্রে বেড়াতে যাওয়া, কাজের জন্য নয় কিন্তু। গো টু স্কুল মানে বিদ্যালয়ে যাই কেন না? পড়াশোনার জন্য, পড়াশোনার জন্য বিদ্যালয়ে গেছি। আর গো টু দ্য সি মানে গো টু দ্য স্কুল মানে অন্য কোনো কাজে বিদ্যালয়ে যাচ্ছি, আমি বিদ্যালয়ে পড়ি, তা সত্ত্বেও আমি পড়ার কাজে যাচ্ছি না, অন্য কিছু কাজ রয়েছে, যেটা আগের উদাহরণ বললাম। গো টু মার্কেট, কেনাকাটার জন্য বাজারে যাওয়া, বাজার মাত্রই আমাকে কিছু কেনাকাটা করতে হবে, বাজার হাট করতে হবে, সেটা হচ্ছে গো টু মার্কেট। কিন্তু যখন নিচ্ছি গো টু দ্য মার্কেট, তখন ঘুরতে যাওয়া, অন্য কোনো কাজে যাওয়া, কিন্তু বাজার হিসেবে, মানে বাজার যে করতে হবে, কেনাকাটা করতে হবে, সেই হিসেবে নয়। এবার হচ্ছে গো টু অফিস, অফিসে চাকরি করতে যাওয়া। গো টু দ্য অফিস যখন আসছে, অফিসে অন্য কোনো কাজে যাওয়া। ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, ফলোয়ার্স, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং সবশেষে আপনারা এই প্যান্ডামিক সিচুয়েশনে একেবারে সাবধানতার সহিত চলুন, খুব সাবধানে চলুন, কারণ আমরাই হচ্ছে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। আমরা যদি SMS ইউজ না করি, বাঁচবো কেমন ভাবে, পরিবারকে বাঁচাবো কেমন ভাবে? আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারলেন। SMS মিনস
মানে ভাববেন না হোয়াটসঅ্যাপে টেক্সট করছি SMS, দ্যাট মিনস নো, দ্যাট ইজ নট। তো সেটার কথা আমি বলছি না। SMS মানে কি? SMS মানে হচ্ছে, S মানে অবশ্যই আপনারা S মিনস স্যানিটাইজার ইউজ করুন। M মানে কি? M মানে হচ্ছে মাস্ক অবশ্যই ইউজ করুন, বাইরে বেরোনো মাত্রই মাস্ক ইউজ করবেন। আর হচ্ছে স্যানিটাইজার নিলাম, M মাস্ক নিলাম, আর একটা হচ্ছে SMS, আর একটা S নিলাম সোশ্যাল ডিসটেন্স। অর্থাৎ অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, কারণ আমি বাঁচলে আমার পরিবার বাঁচতে পারবে। যেহেতু আই এম দ্য হেড অফ দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি, আমার পরিবারের আমি যেহেতু প্রধান, আমাকে বাজারে যেতে হবে, আমাকে বাইরে কিন্তু বেরোতেই হবে জীবনের তাগিদে। তো সেই সূত্রে আমি বাজার থেকে এলাম, অথচ SMS ইউজ করিনি, এসে হাত পাটাও ধুলাম না। দেখুন তাহলে আমি কেমন ভাবে অসচেতন হয়ে উঠছি। আমি যদি সচেতনতায় না থাকি, আমার পরিবার আমাকে ফলো করবে, যেহেতু আই এম দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মাই ফ্যামিলি। তাহলে দেখুন SMS অবশ্যই আপনারা মেনে চলুন। এই বলে তাহলে বিদায় নিই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। বাই গাইস, বাই। ততক্ষণে ভালো থাকুন, বাই।